সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আজকে তোমাদের জন্য আরেকটি এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম। এক্সপেরিমেন্টটি হচ্ছে আমাদের দণ্ডচুম্বক ব্যবহার করে আমরা এবার চুম্বক ক্ষেত্রের ধর্মগুলো পরীক্ষা করব। সো আমাদের এই দণ্ডচুম্বকের ধর্মগুলো পরীক্ষা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দণ্ডচুম্বক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বেশ কয়েকটি দণ্ডচুম্বক আছে, কোনোটা বড়, কোনোটা ছোট। বাট আমাদের যত ধরনেরই দণ্ডচুম্বক আছে সেটার ধর্ম হচ্ছে যে তার একটি নর্থ পোল থাকবে এবং একটি সাউথ পোল থাকবে। তো এই দণ্ডচুম্বকগুলো ব্যবহার করেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তার যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমাদের খুবই সিম্পল কিছু ইকুইপমেন্টস লাগবে। সেটা হচ্ছে এই দণ্ডচুম্বক লাগবে, আমাদের কিছু আয়রন ফাইলিংস বা লোহার গুঁড়া, এই যে কালো কালো দেখতে পাচ্ছ এখানে ছোট 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 গুঁড়োগুলো আছে, এগুলো হচ্ছে লোহার গুঁড়া। ঠিক আছে। আর আমরা অপশনাল আরেকটা যে জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের খুবই ছোট্ট একটা কম্পাস, এটা দেখার জন্য যে আমাদের নর্থ পোল এবং সাউথ পোলগুলো কি কি আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের এই কম্পাসটি। আর আমরা ব্যবহার করব কাগজ। এই কাগজের উপরে আসলে আমরা এই আয়রন ফাইলিংগুলো ছড়িয়ে দিব এবং দেওয়ার পর আমরা যেটা করব সেটাকে মার্ক করে নিব। ঠিক আছে। সো প্রথমেই আমরা দেখে নেই যে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আসলে কাজ করে কিভাবে। সো আমরা যদি এখানে একটু আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণত একটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কাজ করে সেখানে কি হয়, এদিক থেকে এই দিকে আমাদের বলরেখা, চুম্বক বলরেখা যেটাকে বলা হয়, সেগুলো মুভ করতে থাকে। ঠিক আছে। সো আমরা যদি এই জিনিসটাই দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এর মাঝে মাঝে আয়রন ফাইলিং বা লোহার গুঁড়োগুলো ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দিলে আমরা আসলে হয়তো এরকম ডিফাইন্ড একটা স্ট্রাকচার দেখতে পাবো না, কিন্তু এর কাছাকাছি একটা স্ট্রাকচার দেখতে পাবো। যদি আমরা একটু এঁকে দেখানোর চেষ্টা করি, এরকম যদি আমাদের একটা চুম্বক হয় এবং এটার এক পাশে হচ্ছে নর্থ পোল আর এক পাশে সাউথ পোল, তাহলে আমরা দেখতে পাবো যে এই দিক থেকে ফিল্ড লাইনগুলো এভাবে বের হয়ে হয়ে যাচ্ছে, একদিক থেকে বের হচ্ছে আরেক দিক থেকে গিয়ে ঢুকে যাচ্ছে। তো আমরা আসলে দেখতে পাবো না যে বের হচ্ছে বা ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা যেই ছবিটা দেখতে পাবো সেটা এইরকম হবে। আমাদের লোহার গুঁড়োগুলো যদি এভাবে ছড়িয়ে দেই তাহলে দেখা যাবে যে একদিক থেকে আরেক দিকে এরকম কিছু লাইন দেখা যাচ্ছে। তো এই লাইনগুলোই আমাদেরকে আসলে নির্দেশ করবে যে আমাদের এই মুভমেন্টগুলো হচ্ছে। ঠিক আছে। তো এটা আমরা প্রথমে দেখব। তাহলে আমি প্রথমেই আমাদের এই ছোট দণ্ডচুম্বকটা নিয়ে নিচ্ছি। তো সেটা আমি কাগজের নিচে দিয়ে নিব। নিচে দেওয়ার কারণ কি, যাতে আমরা লোহার গুঁড়ো উপরে দিতে পারি এবং দিলে যেটা হবে এর উপরে আমাদের এই প্যাটার্নটা তৈরি হবে। ঠিক আছে। তো আমি এটা নিচে দিয়ে নিয়েছি, এই যে দেখো চুম্বকটা আমি রাখলাম, কাগজটা দিয়ে দিলাম এবং আমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু মার্ক করে নিচ্ছি। ঠিক আছে। সো আমাদের চুম্বকটা মার্ক করা হয়ে গেল। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে চুম্বকের এই এন্ড থেকে এই এন্ডে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কিভাবে আসে। তাহলে নেই, আমি একটু ম্যাগনেটের আয়রন ফাইলিংগুলো নিয়ে নিচ্ছি যেগুলো ম্যাগনেটে আকর্ষণ হবে। ঠিক আছে। আমি খুব অল্প অল্প করে ছড়িয়ে দিব। বন্ধুরা, আশা করি তোমরা এখনই একটা হালকা প্যাটার্ন দেখতে পাচ্ছ। আমি যত ফাইন ম্যাগনেটিক পাউডারগুলো, এই লোহার গুঁড়োগুলো ছড়িয়ে দিব, তত সুন্দরভাবে এখানে আসলে কিছু লাইন ফুটে উঠবে, কিছু দাগ ফুটে উঠবে। এটাকে আমরা লবণ ছিটিয়ে দেওয়ার মতো ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখো এখান থেকে এখানে আমরা চারিদিকে যতই দিচ্ছি খুব সুন্দর কিছু সূক্ষ্ম সূক্ষ্ম লাইন কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে। আরেকটু ছিটিয়ে দিই, আরেকটু ফাইন পাউডার ছিটিয়ে দিই। এই যে এই মাথায় দিলাম, এই মাথায় দিলাম, যতই দিচ্ছি ততই কিন্তু আমাদের বলরেখাগুলা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা দেখতে পেলাম যে আমাদের খুবই সুন্দর একটা ফাইন প্যাটার্ন তৈরি হলো। ঠিক আছে। এই যে আমি লাস্ট পাউডারগুলো ছড়িয়ে দিচ্ছি লোহার। এবার যদি আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ সার্কুলার শেপের এবং এক মাথার থেকে বের হয়েছে আরেক মাথায় এসে চলে এসেছে, ঢুকে এসেছে। আসলে কোন মাথার থেকে কোন মাথায় যাচ্ছে এটার আমরা ডিরেকশন বুঝতে পারছি না, কিন্তু আমরা সেটা ধরতে পারবো যদি আমরা এই কম্পাসটা ব্যবহার করি। ঠিক আছে। তাহলে আমি আসি, দেখি এটা কি। এটা তাহলে দেখাচ্ছে নর্থ পোল। ঠিক আছে। আর এই যে দেখো এই মাথাটা, এটা কিন্তু আবার সাউথ পোল। ঠিক আছে। তাহলে এই একটা পোল থেকে আরেকটা পোলের দিকে যাচ্ছে। তো এই যে আমাদের এক পোল থেকে আরেক পোলের দিকে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যাচ্ছে, সেটা কিন্তু বোঝা গেল যে তাহলে চুম্বক বলরেখা এক পোল থেকে আরেক পোলের দিকে যায়। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে
এই যে আমাদের ঠিক নর্থ পোল এবং সাউথ পোলগুলো, সেখানেই কিন্তু চুম্বক বলরেখার ঘনত্ব বেশি, সবচেয়ে বেশি। কারণ কি, এই যে দেখো এখানে সব লোহার গুঁড়োগুলো এই মাথাগুলোতে বেশি জমা হয়েছে, তারপর হচ্ছে এদিক থেকে ছড়িয়ে গেছে চারিদিকে। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবে যে এগুলা যত বাইরের দিকে চলে যাচ্ছে তত ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে এদিকে আসলো, আস্তে 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 স্ট্রেংথ বা যে চুম্বক বলরেখার যে শক্তিটা, সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। যত আমরা বাইরের দিকে যাচ্ছি শক্তিটা কমে যাচ্ছে। তো এটা আমরা দেখলাম একটা সিঙ্গেল ম্যাগনেট কিভাবে চুম্বক বলরেখা তৈরি করে। আচ্ছা, এখন যদি আমরা দুইটা ম্যাগনেট দিই একসাথে, তাহলে কি হবে? আমরা এগুলোকে তুলে ফেলি, এখানে রেখে দেই। এবার আমি একটা ম্যাগনেট দিলাম এখানে, সাথে আরেকটা ম্যাগনেট দিব। এটা পাশাপাশি রাখলাম যাতে আকর্ষণ করে। এই রাখলাম, একটু দূরে রাখতে হবে যাতে এরা একসাথে লেগে না যায়। আচ্ছা, এইবার আবার আমি এই পেপারটা দিলাম এবং এদের আউটলাইনগুলো মার্ক করে নিব। এবার আমি দুটো ম্যাগনেট দিলাম এবং এদের আউটলাইনটা মার্ক করে দিলাম, এবং এদের একই দিকের যে পোলগুলো আছে, একটা নর্থ একটা সাউথ, তাহলে কি একে অপরকে আকর্ষণ করবে। আচ্ছা, এবার যদি আমি লোহার গুঁড়া দিই, দেখি কি হয়। ওকে, আমাদের মনে হয় খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট। এই লাস্ট আরেকটু দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সম্পূর্ণ একটি প্যাটার্ন তৈরি হলো। তো এবার আমরা এই প্যাটার্নটা খেয়াল করে দেখি। এখানে দেখতে পাচ্ছ যে যথারীতি আগের মতোই দুটা চুম্বকের যে দুই মেরু, সেখানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন মানে ঘনত্ব আছে আমাদের এই লোহার গুঁড়োগুলোর। তার মানে এখানে হচ্ছে পোলগুলো অবস্থিত। এই পোলগুলোর থেকে এবারও কিন্তু আগের মতোই এক পোল থেকে আরেক পোলে ম্যাগনেটিক ফিল্ডগুলো যাচ্ছে, মানে বলরেখাগুলো যাচ্ছে। কিন্তু এবার পার্থক্যটা হচ্ছে যে দুটো চুম্বক থাকার কারণে এখানে কিন্তু এই দিক থেকেও এই দিকে চুম্বক বলরেখাগুলো কাজ করছে এবং এদের মধ্যে ইন্টারাকশনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যত ফাইলিংসগুলো দিব, এই লোহার গুঁড়োগুলো দিব, ততই কিন্তু একটা ব্রিজ তৈরি হবে। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু একটা স্ট্রং আকর্ষণ, মানে শক্তিশালী একটা আকর্ষণ কাজ করছে, এবং সেজন্যই এখানে এই লোহার গুঁড়োগুলো জমা হয়ে গেল। এবার আমরা শেষ যেই কনফিগারেশনটা বা যে স্ট্রাকচারটা দেখব, সেটা হচ্ছে যদি বিকর্ষণ করে দেই দুটো মাথা, তাহলে কি হবে। এই যে একই মাথা, যখন একই মেরু, আমি কিন্তু এই যে দেখো এদেরকে একে অপরকে বিকর্ষণ করছি, এই যে যতই দিচ্ছি সরে চলে যাচ্ছে, তাই না? এই বিকর্ষণ মাথা দুটো, তার মানে একই যে পোলগুলো, সেটা যদি দেই তাহলে কি হবে। এই যে একইভাবে আমি আবার দিচ্ছি এখানে, এবার আমি আবার এদের আউটলাইনগুলো মার্ক করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এদের আউটলাইনগুলো এঁকে ফেললাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইনালি এদের উপর আবার আয়রন ফাইলিংগুলো দিব এবং এবার দেখব আমরা কি হয়। গতবার কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে একে অপরের বিপরীত পোলগুলো যখন আমরা একসাথে রেখেছি, তখন কি করছিল, একে অপরকে খুবই স্ট্রংলি, শক্তিশালীভাবে আকর্ষণ করছিল, এবং আকর্ষণ করার ফলে কিন্তু এই দুটো ম্যাগনেটের মাঝে যে জায়গাটা ছিল, সেখানে সবচেয়ে বেশি মেটাল ফাইলিং জমা হয়েছিল, বা এই যে আয়রন ফাইলিংগুলো জমা হয়েছিল। তার কারণ হচ্ছে একে অপরকে বিকর্ষণ না করে আকর্ষণ করছে। এবার খেয়াল করে দেখো, আমি যতই মাঝে আয়রন ফাইলিং দিচ্ছি, এই মাঝে কিন্তু ফাঁকা থেকেই যাচ্ছে, মাঝে কোনো আয়রন থাকছে না। এই যে আমি সরাসরি এটার উপরে দিচ্ছি, কিন্তু থাকছে না। কেন? কারণ হচ্ছে এই দুটো মেরু একই। আমরা জানি একই বিপরীত মেরুগুলো কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। সো এই বিকর্ষণ করার জন্যে এইখানে আসলে কোনো বলরেখা থাকতে পারবে না। এই বলরেখাগুলো ধাক্কা খেয়ে একে অপরকে সরিয়ে দিবে, এবং সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এখানে কোনো ধরনের কোনো লোহার গুঁড়াও জমা হতে পারবে না, একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। তো তাহলে বন্ধুরা, আমরা আজকে কি কি শিখলাম? আমরা দেখলাম যে একটা চুম্বক বলরেখা কিভাবে কাজ করে, এবং এই বলরেখাগুলো আমরা কিভাবে দেখতে পারি এই ধরনের
লোহার গুঁড়া ব্যবহার করে, এবং আমরা 3 ধরনের কনফিগারেশন দেখলাম বা 3 ধরনের সেটআপটা দেখলাম। প্রথম হচ্ছে একটা সিঙ্গেল ম্যাগনেট ছিল। একটা সিঙ্গেল চুম্বক থাকলে কি হবে, এর শুধু এক পোল থেকে আরেক পোলের দিকে বলরেখাগুলো যাবে। আর যদি আকর্ষণ করা থাকে দুটো, তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী হবে যে পোল দুটো একে অপরকে আকর্ষণ করছে সেখানে। আর সবচেয়ে শেষে হচ্ছে যদি বিকর্ষণ করে, তাহলে সেখানে কোনো বলরেখা থাকতেই পারবে না, সরে যাবে, এবং সেটার প্রমাণ হচ্ছে এইটা। তো বন্ধুরা, আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে এবং অন্য আরও এক্সপেরিমেন্ট নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থেকো।